যাত্রার গানে যদি 100 মানুষ নষ্ট হয়, জালসাতে হাজার হাজার নারী পুরুষ নষ্ট হয়। টিকিট থাকে, তার মধ্যে যাত্রার গান তারা শ্রবণ করে শুনে থাকে। কিন্তু জালসা এমন এক আনলিমিটেড, যা মানুষ হাজার হাজার মানুষ নারী পুরুষের অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি মহাব্বত সব জালসা। আর জালসাতে যেসব ভণ্ড বক্তা, তাদেরও তো অভাব নেই। তারাও তো মূর্খ, অসভ্য, অযোগ্য। এর কারণে তাদের বক্তব্য পেশ করে ইউটিউব ফেসবুকে ছাড়তে হবে। এটা একটা সব ইউটিউবার ফেসবুক যারা গজাল ছাড়ছেন, যারা না বুঝে ছাড়ছেন, এর মধ্যে শিরিক আছে নাকি, এর মধ্যে বিদাত আছে নাকি, এগুলো না বুঝে যারা ছাড়ছেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ আপনাদের, যারা সহি আকীদার আলেম আছে, তাদের নিকটে আপনি বক্তব্য তাদের রেকর্ডিং করেন, তাদের লাইভ করেন এবং জাতির সামনে পেশ করুন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনার জান্নাতের পথ পিছনে পিছনে ছুটে বেড়াতে হবে। যারা ভণ্ড, যারা বেদাত, যারা শিরিকে যুক্ত, যারা বেদাতে যুক্ত, এসব বক্তার রেকর্ডিং করা থাকে। সব বক্তার যদি রেকর্ডিং করেন, তাহলে নিজেও পথভ্রষ্ট হবেন, জাতিকেও পথভ্রষ্ট করবেন। অতএব আমরা আবারও বলতে চাইছি, যারা ইউটিউব ফেসবুক চালাচ্ছেন, তাদেরকে আমরা বলি, আপনারা সহি আকীদার আলেমদের আলোচনা জাতির সামনে পেশ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে যে জালসা প্রোগ্রাম মানুষ করছে, এগুলো যাত্রা গানের থেকে খারাপ মনে হচ্ছে। মানুষ যাত্রা গানে টিকিট কেটে প্রবেশ করে, তাতে 100 মানুষ হোক, 150 মানুষ হোক, তা নাচ দেখে, গান দেখে, তাদের লীলাকীর্তি দেখে। কিন্তু বর্তমান জালসাগুলিতে যাত্রার গান থেকে এরা কম নয়, এরা অত্যন্ত বেশি। এরা শত শত হাজার হাজার মানুষকে জালসার নাম দিয়ে সমাজকে নষ্ট করছে। জালসায় মেলা বসিয়ে, যাবতীয় জিনিস বসিয়ে সমাজকে বরবাদ করছে। যাত্রার গানে যদি 100 মানুষ নষ্ট হয়, জালসাতে হাজার হাজার নারী পুরুষ নষ্ট হয়, একথা সত্য। যাত্রার দলে গান শুনলে যারা শুনছে, যারা দেখছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়। মিনিমাম 100-150 যতটি টিকিট থাকে, তার মধ্যে যাত্রার গান তারা শ্রবণ করে শুনে থাকে। কিন্তু জালসা এমন এক আনলিমিটেড, যা মানুষ হাজার হাজার মানুষ নারী পুরুষের অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি মহাব্বত সব জালসা নামে চলছে। আর জালসাতে যেসব ভণ্ড বক্তা, তাদেরও তো অভাব নেই। কিভাবে গজাল বলতে হবে, কিভাবে কি করতে হবে, সে তো জানে না। যে গজালটা বলতে গেলে এর মধ্যে বিদাত আছে নাকি, না শিরিক আছে নাকি, এ গজাল বললে আকীদা নষ্ট হবে, তারও তো জ্ঞান নেই। আমরা বক্তাদেরকে বলতে চাইছি, যেসব বক্তা গজাল প্রবেশ করছেন, তাদেরকে আমরা জোরালোভাবে বলতে চাইছি যে আপনারা গজাল প্রবেশন করুন, কিন্তু গজালের আগে মানে জানবেন, মতলব জানবেন, কি বলতে চাইছেন, কি বুঝাতে চাইছেন, তারপরে আগে জনগণের সামনে পেশ করবেন। না পড়েই জনগণের সামনে পেশ করবেন না। এতে গজালে মানুষের আকীদা নষ্ট হচ্ছে। এমন শিরিক বেদাত যুক্ত গজাল মানুষের সামনে পেশ করে দিচ্ছেন। আর যারা ইউটিউবার, তারাও তো মূর্খ, অসভ্য, অযোগ্য। এর কারণে তাদের বক্তব্য পেশ করে ইউটিউব ফেসবুকে ছাড়তে হবে। এটা একটা নোংরামো নীতি। যেসব ইউটিউবার ফেসবুক যারা গজাল ছাড়ছেন, যারা না বুঝে ছাড়ছেন, এর মধ্যে শিরিক আছে নাকি, এর মধ্যে বিদাত আছে নাকি, এগুলো না বুঝে যারা ছাড়ছেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ আপনাদের ছাড়বেন না। অপচয় মানুষের নিকটে প্রচার করবেন না, গজাল মানুষের নিকট প্রচার করবেন না। যেগুলো সহি হাদিসের আলেম আছে, যারা সহি আকীদার আলেম আছে,
তাদের নিকটে আপনি যে আপনি বক্তব্য তাদের রেকর্ডিং করেন, তাদের লাইভ করেন এবং জাতির সামনে পেশ করুন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনার জান্নাতের পথ আসান হয়ে যাবে। যে সব বক্তাদের আপনারা বক্তব্য ছাড়ছেন, গজাল ছাড়ছেন, এমন গজাল ছাড়ছেন যাতে শিরিক বিদআত ঈমান নষ্ট করার যেগুলো গজাল আপনারা ছাড়ছেন, এ গজাল আপনি বিরত থাকবেন। কেন বক্তার পিছনে পিছনে ছুটে বেড়াতে হবে? যারা ভণ্ড, যারা বিদআত, যারা শিরিকে যুক্ত, যারা বিদআতে যুক্ত, এসব বক্তার রেকর্ডিং করা থেকে বিরত থাকবেন। এসব বক্তার যদি রেকর্ডিং করেন তাহলে নিজেও পথভ্রষ্ট হবেন, জাতিকেও পথভ্রষ্ট করবেন। অতএব আমরা আবারও বলতে চাইছি, যারা ইউটিউব ফেসবুক চালাচ্ছেন তাদেরকে আমরা বলি, আপনারা সহি আকিদার আলেমদের আলোচনা জাতির সামনে পেশ করুন, পোস্ট করুন, জাতির সামনে পাঠিয়ে দিন, পোস্ট করুন। অযথা অশিক্ষিত, যার জ্ঞান নেই, মূর্খ, তার গজাল, তার কেরাত, তার যাবতীয় জিনিস মানুষের সামনে পোস্ট করে, মানুষের সামনে শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করে ফেলবেন না। আমি কিছুদিন থেকে কয়েকটা গজাল দেখলাম যেগুলো বিলকুল শিরিক এবং আকিদার বাইরে গজাল, যেগুলো শিরিক বিদআতে যুক্ত গজাল, সেই গজাল থেকে আপনারা বিরত থাকবেন ভাই। সমাজ নষ্ট হবে। গজাল গেয়ে আর সুর করে আলোচনা করে কোনোদিন সমাজ পরিবর্তন হয়নি। বলিষ্ঠ কণ্ঠে যারা এই বক্তব্য দিয়েছে তারাই জাতির পরিবর্তন হয়েছে। এখন অনেক সহি আকিদার আলেম, যারা কোরআন হাদিসের বিজ্ঞ আলেম, তারা অনেক আলোচনা করছেন। তাদের আলোচনা রেকর্ডিং করুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে